ইউনূসকে ক্ষমতায় বসিয়েছে মব জঙ্গিরা এবং তারা এই মব জঙ্গিপানা, মব সন্ত্রাসবাদ সারা বাংলাদেশে ছড়িয়ে দিয়েছে। যেখানে থেকে তারা মব সন্ত্রাস করতেছে, কোথাও গিয়ে মাজার ভাঙতেছে, কোথাও মুক্তিযোদ্ধাদের গলায় জুতার মালা দিতেছে, কোথাও তারা সাংবাদিককে পিটিয়ে হত্যা করতেছে, কোথাও পাথর মেরে মানুষ হত্যা করতেছে। মব জঙ্গিরা সারা বাংলাদেশটাকে দখলে নিয়েছে। আর এই মব জঙ্গিরাই ডক্টর ইউনূসকে ক্ষমতায় বসিয়েছে। এখন পুরো বাংলাদেশ মব জঙ্গিদের অধীনে এবং কি পুলিশ, সেনাবাহিনী এরাও মব জঙ্গিদের নির্দেশনায় তাদের কার্যক্রম চালাচ্ছে। অর্থাৎ মব জঙ্গিরা যেখানে যেভাবে বলে পুলিশ এবং সেনাবাহিনী সেভাবেই সেখানে কাজ করে। অর্থাৎ পুলিশ এবং সেনাবাহিনীর প্রোটেকশন নিয়ে মব জঙ্গিরা সারা বাংলাদেশ দখল করে নিয়েছে। বর্তমান সরকার মব জঙ্গিদের সরকার এবং মব জঙ্গিদের পুরো লালন পালন করতেছে এই সরকার, প্রোটেকশন দিতেছে এবং এই সরকারের নির্দেশনায় মব জঙ্গিরা বিভিন্ন জায়গায় হামলা করতেছে। সরকারের ইন্ধনে হামলা করতেছে, সরকার বলতেছে বলে মব জঙ্গিরা এইসব হামলা করার সাহস পাচ্ছে। সরকার এদেরকে প্রোটেকশন দিতেছে। সব জায়গায় মব জঙ্গি, এখানে কোনো নেই যে মব জঙ্গি কারা। জামাত শিবিরের লোক হচ্ছে মব জঙ্গি। জামাত শিবিরের কিছু গুপ্ত লোক আছে যারা বিভিন্ন সময় নিজেদের পরিচয় গোপন রেখে কাজ করে, এরা মব জঙ্গি। এই মব জঙ্গি হচ্ছে পুরোটাই জামাত শিবিরের সাজানো। তৌহিদি জনতা বলেন আর ছাত্র জনতা বলেন, পুরোটাই জামাত শিবিরের জঙ্গি। যেখানে তৌহিদি জনতা দেখবেন সেখানে দেখবেন জামাত শিবিরের জঙ্গিরা, যেখানে ছাত্র জনতার নামে হামলা হবে সেখানে দেখবেন যে এই ছাত্র শিবিরের জঙ্গিরা। ছাত্র শিবিরের জঙ্গিরা বিভিন্ন জায়গায় লুটপাট, চাঁদাবাজি এবং সন্ত্রাস, হত্যা, খুন, রাহাজানি করে যাচ্ছে এই মব জঙ্গিদের দিয়ে। এটা জামাত শিবিরের গুপ্ত নাম। তৌহিদি জনতা এবং ছাত্র জনতা এরা জামাত শিবিরের গুপ্ত নাম। জামাত শিবিরের জঙ্গিরা এই গুপ্ত নাম ব্যবহার করে সারা বাংলাদেশ জুড়ে লুটপাট, ভাঙচুর, অগ্নিসংযোগ করে যাচ্ছে।